দিনটা ছিল 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ। এবারে পয়লা বৈশাখ একদিন আগেই পড়েছিল। যাই হোক, সেই দিনটিকে একটু স্মরণীয় করার জন্য এবং আমার অনেক দিনের ইচ্ছা পূর্ণ করার জন্য আমরা চলে গেছিলাম ডায়মন্ড প্লাজাতে, অনেক দিনের ইচ্ছা পূরণ করার জন্য আইফোন কেনার জন্য। যাই হোক, ভেবেছিলাম আইফোন 13 বা 14 কিনবো, কিন্তু সেখানে গিয়ে সেখানকার এক্সিকিউটিভ, এই যে সৌরভদা খুবই ভালো মানুষ। সৌরভদা আমাদের অনেক বুঝিয়ে বাজিয়ে বা আমাদের সঙ্গে অনেক কথাবার্তা বলে আইফোন 15 কেনার জন্য রাজি করালেন। যাই হোক, তো আমার কাছে তো অত পয়সা ছিল না, অত টাকা আমি নিয়েও যাইনি। যাই হোক, তা ইচ্ছা ছিল একটা পুরোনো ফোন এক্সচেঞ্জ করার জন্য। তা সেই পুরোনো ফোনটা এক্সচেঞ্জ করিয়ে সৌরভ আমাকে প্রায় 9,000 টাকার মতো দিয়েছিল। আর তারপর আরও অন্য কিছু ইএমআই টিএমআই করে উনি 24 মাসের ইএমআই করে দিয়ে আমাকে ফোনটা কেনাতে রাজি করান। যাই হোক, ফোন টোন কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আবার ফোনটা একটা আমার নিজে নিজে আনবক্সিং করার জন্য চেষ্টা করছি। যাই হোক, ফোনটা এখন ব্র্যান্ড নিউই আছে। শুধু সৌরভদা সেখানে ফোনটা খুলে একবার টেস্ট করে দেখে দিয়েছিল যে ফোনটা ঠিকঠাক আছে কিনা, চলছে কিনা, আর একটু আইফোনের আইডি ফাইডি করে দিয়েছিল। এই যাই হোক, বাড়িতে এসে আবার ফোনটা আমি চেক করছি, দেখাচ্ছি আপনাদের যে ফোনটা আইএমআই নম্বর কী আছে বা সব ঠিকঠাক আছে কিনা, অ্যাপেল ঠিকঠাক আছে কিনা। কারণ এখন অ্যাপেল নিয়ে অনেক তো ফ্রড হচ্ছে, ওই জন্য সব চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা ফোনটা। মেড ইন ক্যালিফোর্নিয়া বা মেড ইন ইন্ডিয়া যেই ব্যাপারগুলো থাকে সেগুলো ঠিকঠাক করে দেখে নিলাম। এবার যাই হোক, ফোনটার বক্সটা আমি খুলছি। বক্সটা টাইপ ছিল। তো ফোনটা যেহেতু আমি মানে ইএমআইতে কিনেছিলাম, অন্য কোনো কালার পাইনি, ব্ল্যাক কালারটাই পেয়েছিলাম। যাই হোক, এখন অ্যাপেলে তো শুধু ফোন আর কি আছে দেখছি। যাই হোক, ব্ল্যাক কালারের ফোনটা আছে। ব্ল্যাক কালারের ফোনটা তুললেই কী রয়েছে ভেতরে, ভেতরে রয়েছে যে একটা ওই চার্জার পোর্ট। এখন তো অ্যাপেল 15-এ টাইপ সি চার্জার দিয়ে দিয়েছে। আগে যেমন লাইটনিং পোর্ট ছিল সেটা পোর্ট এখন দিচ্ছে না, টাইপ টু টাইপ চার্জার দিয়েছে। আর সিমে যে একটা টুলস আর কিছু ডকুমেন্টস আছে বা একটি অ্যাপেলের লোগো আছে, এইসব যেমন দেয়। তো চার্জার তো আলাদা করে দেয়নি, তা চার্জার আমাদের আলাদা করে কিনতে হয়েছিল, সেটা আমি পরে দেখাবো আপনাদের। যাই হোক, এখানে সিমে যে একটা টুল, কিছু ডকুমেন্ট দিয়ে বক্সটা ওপেন করে এবার আমি ফোনটা ওপেন করছি। যাই হোক, ফোন থেকে আমি কভারটা তুললাম। যাই হোক, এবার ফোনটা ওপেন করি, দেখি কী আছে। যাই হোক, ফোনটা অবশ্য কনফিগার আগের দিনই সৌরভদা করে দিয়েছিল। তো আমি সেখান থেকে কনফিগার করে সুইচ অফ করে বাইরে নিয়ে চলে এসেছিলাম। তো আমি আবার নতুন করে ফোনটা স্টার্ট করছি ঘরে এসে। এই যে ব্ল্যাক কালারের ফোন, ম্যাট ফিনিশ। যাই হোক, অন্য ফোন হচ্ছে সবাই বলছে ব্ল্যাক কালারটা দেখতে ভালো লাগছে। যাই হোক, ফোনটা কিনলাম। তখন রাত্রির প্রায় 1টা 2 বাজে, তাও আমি করতে চেষ্টা করেছিলাম আপনাদের জন্য। দ্যাটস অল।